শনিবার কেশিয়ারের কুসুমপুর মাঠে দলীয় প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে গত কয়েকদিন ধরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। তবে সভা প্রস্তুতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। সভার দিনক্ষণ ঘোষণার পর থেকে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শুক্রবার কুসুমপুর মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলেছে জোর কদমে। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও কর্মীরা দিনরাত এক করে সভার প্রস্তুতি শেষ করতে মরিয়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের বসার জায়গা থেকে শুরু করে মঞ্চ সব ক্ষেত্রেই কড়া নজরদারি চালানো হচ্ছে। অপরদিকে এই দিন দুপুরে হেলিকপ্টারের ট্রায়াল রান করা হলো। মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত হেলিপ্যাডে চপারটি পরীক্ষামূলকভাবে অবতরণ করে। এই বিশেষ দৃশ্য চাক্ষুষ করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। ট্রায়াল রান দেখতে মাঠের চারপাশে শয়ে শয়ে মানুষ ভিড় জমান। স্থানীয় নেতৃত্বদের দাবি, আগামীকাল এই মাঠে মানুষের ঢল নামবে। ব্যাপক জনসমাগমের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কেশিয়ারি কুসুমপুর থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। কালকেই আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কুসুমপুর মাঠে, কিভাবে প্রস্তুতি চলছে এবং কেমন চলছে? প্রস্তুতির সঙ্গে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই মুহূর্তে হেলিকপ্টারের ট্রায়ালও হয়ে গেল। মোটামুটি শান্তিপূর্ণভাবেই সব কিছু চলছে। আজকে হেলিকপ্টার কিছুক্ষণের আগেই গেল। আগামীকাল ব্যাপক, মানে বলে বোঝানো যাবে না, ব্যাপক ব্যাপক জনগণ হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে দিদির সভা। কোনো অসুবিধা নেই। কোনো প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সব কিছুই হয় দিদির সভা হলে। দিদি বৃষ্টি একই সঙ্গে মিলেমিশে একাকার, কোনো অসুবিধা নেই। মানুষজন প্রচুর আছে। কত মানুষের জনসমাগম হবে বলে মনে করছেন? কালকে 20 থেকে 25,000 মানুষের জনসমাগম হবে সেখানে। প্রস্তুতি তুঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। ওধারে আমাদের হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে, সেখানে একটা টিম জোর কদমে কাজ করছে। এখানে আমাদের প্যান্ডেল এবং মঞ্চ, তার কাজ হচ্ছে। বাকি ব্যারিকেডিংয়ের কাজ প্রায় অনেকটাই শেষ। আশা করছি যে আজকে রাত্রি 8টার মধ্যে পুরো বিষয়টা কমপ্লিট হবে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, কতটা কাজ এগোচ্ছে কিভাবে? আমরা তো জানি যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় মানুষ প্রস্তুত থাকে। তো আগামীকাল প্রাকৃতিক বিষয়টা যাই থাক, প্রাকৃতিক দুর্যোগ থাক কি স্বাভাবিক থাক, মানুষ কিন্তু এখানে কাতারে কাতারে, এই দেখছেন চত্বর এলাকা টোটালটাই একবারে কানায় কানায় পূর্ণ হয়ে। কত মানুষের করা হয়েছে? আমরা আশা করছি কমপক্ষে 40,000 মানুষ এখানে হবে। 40,000 মানুষ গতবারেও হয়েছিল 21 সালের নির্বাচনে। এবারেও আমরা ভাবছি যে সেই মাত্রাকে ছাড়িয়ে যাবে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।